আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি ঘোরাঘুরির ব্লগ নিয়ে আপনাদের মাঝে এসেছি। আমরা ৩০০ ফিট হয়ে একটি গ্রাম এলাকায় যাচ্ছি। আপনাদের অনেক অনেক প্রাকৃতিক দৃশ্য দেখাবো। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমরা গাড়ি দিয়ে অনেকটা রাস্তা যাওয়ার পর একটি ফেরিঘাটে যাই। ফেরিঘাটে আসার পর ফেরিতে আমাদের গাড়ি উঠে যায়। আমরা সামনের দিকে আসি। সামনের দিকে আসার পর আমরা নদীর হাওয়া, নদীর বাতাস, শব্দ সব উপভোগ করছিলাম। এত ভালো লাগছিল। নদী এটা আই থিঙ্ক মেঘনা নদী। হ্যাঁ, আমি শিওর এটা মেঘনা নদী। অনেক ভালো লাগছিল নদীর সামনে এভাবে পানি টলটল করা পানি দেখতে। যদিও এখন বর্ষাকাল না, এত পানি নেই, কিন্তু তাও ভালো লাগছিল। অনেক রোদ ছিল, কিন্তু নদীর আবহাওয়ার জন্য ঠান্ডাই লাগছিল মোটামুটি। অনেক রোদ থাকার পরেও ঘোরাঘুরি, ছবি তোলা তা তো হবেই, ভিডিও। তো গ্রামের পরিবেশ ঘুরতে ঘুরতে অনেক ভালো লাগছিল। গ্রামের এলাকা, অনেক প্রাকৃতিক দৃশ্য, অনেক সুন্দর আবহাওয়া। যদিও অনেক রোদ ছিল মোটামুটি। আমরা আম পাড়ি, আম খাই, আমের ভর্তা খাই। এরপর ধানক্ষেতের অনেক ধানক্ষেত। অনেক দিন পর গ্রামে এসেছি, আসলে অনেক ভালো লাগছিল। গ্রামের আবহাওয়া অন্যরকম, শান্তি লাগে। এরপর বিকালের দিকে আমরা রওনা হই আবার ঢাকার উদ্দেশ্যে। তো অনেকটা রাস্তা যাচ্ছি, ভালোই লাগছে। গ্রামের পরিবেশ, গ্রামের দৃশ্য দেখতে দেখতে পুরোটা দিন পার হয়ে গেল কীভাবে বুঝতেই পারলাম না। আমরা গাড়িতে করে সামনে অনেকটা রাস্তা যাওয়ার পর আবার ফেরিতে উঠব। ফেরিঘাটের দিকে যাচ্ছি আমরা। বিকাল হয়ে গেছে, তাও রোদ তেমন একটা পড়েনি। অনেক রোদ ছিল সেদিন। আমরা ফেরিঘাটে চলে এসেছিলাম। ফেরি মিস হয়ে গিয়েছিল আমাদের, ফার্স্ট ফেরিটা। তো অপেক্ষা করছিলাম আবার কখন ফেরি আসবে। তো ফেরি আসার পর আমরা ফেরিতে উঠে পড়ি। আবার সেই সকালের মতো আমরা ফেরির সামনের দিকে আসি। তখন সন্ধ্যা হয়ে যায় ফেরিতে ওঠার পরই। এরপর গাড়িতে করে একদম বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি, সেই ৩০০ ফিটের রাস্তা হয়ে। অনেক ভালো লাগছে। ৩০০ ফিটের রাস্তাটা রাতের দিকে অনেক ভালো লাগে। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের চ্যানেলের পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।